যে প্রত্যেক মুসলমান নরনারীর জন্য বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত করা ফরজ। কেন ফরজ করেছেন? যদি আমার এই কোরআন তেলাওয়াত অশুদ্ধ হয় তাহলে আমার যে গুরুত্বপূর্ণ ইবাদত সালাত, এই সালাত নষ্ট হয়ে যাওয়ার কি থাকে, আশঙ্কা থাকে। আমি যদি উদাহরণস্বরূপ বলি, যেমন সূরা ইখলাস আমরা তেলাওয়াত করি, এখানে যারা আছেন সবাই তো সূরা ইখলাসের হাফেজ, তাই না? হ্যাঁ, সূরা ইখলাসের হাফেজ তো সবাই নাকি? সূরা ইখলাস কোনটা? কুল হুয়াল্লাহু আহাদ, এই ছোট সূরাটা, এটার হাফেজ তো সবাই নাকি? আচ্ছা, মাশাআল্লাহ। তো এই যে ছোট সূরা আমরা তেলাওয়াত করি, তো আপনারা দেখতে পাবেন সাধারণ মানুষ যারা তেলাওয়াত করে, বাংলাদেশে বলি, উপমহাদেশ, বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশে সাধারণ মানুষ তেলাওয়াত করে, তখন দেখবেন এইভাবে তেলাওয়াত করে, কুল হুয়াল্লাহু আহাদ। কি পড়ে? কুল হুয়াল্লাহু আহাদ। কিন্তু কোরআনে আল্লাহ পাক নাযিল করেছেন কুল হুয়াল্লাহু আহাদ। আচ্ছা, সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা হচ্ছে কুল অর্থ আপনি বলুন বা বলো, আল্লাহ এক এবং কি অদ্বিতীয়, এখানে তাওহীদের কি এখানে আয়াত এসেছে। এখন আমি যদি এখানে পড়ি কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে অর্থটা কি দাঁড়ায়? কুল মানে হচ্ছে খাও বা খান, হুয়াল্লাহ কোনো শব্দ নাই, আহাদ কোনো কুল কি নাই, আরবিতে কোনো শব্দ নাই, আহাদও নাই, হুয়াল্লাহ নাই, ফা দিয়ে নাই, সেটা হচ্ছে হুয়াল্লাহ। তো প্রিয় ভাইরা, আমরা যে ভুলটা করছি, এটা দ্বারা আমার যে তেলাওয়াতের মাধ্যমে আমার নামাজ নষ্ট হয়ে যাচ্ছে, আমার সালাত নষ্ট হয়ে যাচ্ছে, এবং আমার যে অর্থের তেলাওয়াতের মাধ্যমে অর্থের মধ্যে পরিবর্তন আসছে, এই বিষয়ে আমাদের খেয়াল রাখা উচিত। কারণ আমাদের যে গুরুত্বপূর্ণ সালাত, ইবাদত সালাত, এটা কিন্তু কবুল হওয়ার জন্য বিশুদ্ধ তেলাওয়াত অত্যন্ত জরুরি। এই জন্য প্রিয় ভাইরা, আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজে, আমাদের বাংলাদেশের মানুষ সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে, যেখানে যে ফিজিক্স বলি, কেমিস্ট্রি বলি বা ম্যাথস বলি, এই সাবজেক্টগুলো পড়ার জন্য আমরা শহরের সবচেয়ে বেস্ট যিনি টিচার, তার কাছে আমরা পড়ার জন্য যাই, বা আমরা তাকে খুঁজে আমরা বের করি। কিন্তু বেস্ট যিনি কোরআনের টিচার, যিনি সবচেয়ে ভালো ওস্তাদ কোরআনের, ওনাকে আমরা খুঁজি না, ওনার কাছে আমরা পড়তে যাই না। তো কাল কিয়ামতের মাঠে যখন আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন যে ওহে আব্দুর রহিম, এই কোরআন তোমার জন্য নাযিল করেছি এটাকে তার হক আদায় করে তেলাওয়াত করার জন্য, যেভাবে আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেছেন, তার কতটুকু হক আদায় করে তুমি তেলাওয়াত করেছো। যখন আপনাকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, তখন আমার আপনার উত্তর কি থাকবে? থাকবে কোনো উত্তর? কোনো উত্তর থাকবে না। এইজন্য প্রিয় ভাইরা, কোরআন কারীমকে তার হক আদায় করে তেলাওয়াত করতে হবে। হযরত আলীকে জিজ্ঞেস করা হলো যে তারতিল যে এসেছে, তারতিল শব্দটা, এটার ব্যাখ্যাটা কি? উত্তরে তিনি বললেন হুয়া তাজওয়ীদুল হুরুফ ওয়া মা'রিফাতুল হুকুফ। এর অর্থ হচ্ছে, তিনি বললেন যে কোরআন কারীমের প্রতিটি হরফের যে পঠন পদ্ধতি রয়েছে, যে নিয়ম কানুন রয়েছে, এটাকে পুরোপুরি জানা, অনুসরণ করা, এবং সেই সাথে দাড়ি কমা অনুসরণ করা। ওয়াকফ ইবতিদা, অর্থাৎ কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে যে দাড়ি কমা, কোথায় থামবো, আবার কোথায় শুরু করব, এই বিষয়টা জানার নাম কি? তারতিল। আচ্ছা, দাড়ি কমাটা কেন প্রয়োজন কোরআন কারীমে? এটা প্রয়োজন এজন্য, যদি আপনি কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে থামা এবং শুরু, দাড়ি এবং কমা অনুসরণ না করেন, ঠিক ওই যে অশুদ্ধ উচ্চারণের কারণে যে কোরআনের অর্থের মধ্যে বিকৃতি আসে, ঠিক তদ্রুপ এখানে দাড়ি কমার কারণেও কি আসবে? অর্থের মধ্যে বিকৃতি চলে আসবে। যেমন উদাহরণ দেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান, আমি যে এভাবে পড়ি, তাহলে অর্থের মধ্যে কি আসলো? সন্দেহ তৈরি হলো। আর রহমানির রহিম মালিক, অথবা মালিক ইয়াউমিদ্দিন ইয়া, এইভাবে যদি থামি, যদি আমি দাড়ি কমা অনুসরণ না করি, তাহলে কি হয়? অর্থের মধ্যে কি আসে? পরিবর্তন চলে আসে, অথবা সন্দেহের তৈরি হয়, যেটা কোনোভাবেই কাম্য নয়। এই জন্য প্রিয় ভাইরা, আজকের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদের প্রত্যেকের কাছে বিনয়ের সাথে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে আজকের এই মাহফিল থেকে আমরা এই মেসেজটুকু নিয়ে যাই যে আমি আমার বাকি জীবনটুকু, আগামীকালের সূর্যোদয়ের পর থেকে আমার মৃত্যুর আগ পর্যন্ত বাকি জীবনটুকু আমি নিজে চেষ্টা করব, আমার সন্তানদেরকে আমি শেখাবো। কি শেখাবো? কোরআন কারীম যেভাবে তেলাওয়াত করা দরকার, হক আদায় করে, প্রতিটা হরফের হক আদায় করে, যেভাবে আল্লাহ পাক আদেশ দিয়েছেন এবং তার হাবিবকে শিখিয়েছেন, ঠিক ওইভাবে যেন হক আদায় করে তেলাওয়াত করা শিখতে পারি, এবং যেন আমার সন্তানদেরকে শিখাতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেককে সেই তৌফিক দান করুন।